Assalamualaikum everyone. I hope you are all doing well. Today I'm going to visit one of my university's close friends Ronnie, and I thought it take you along with me to share a bit of the day. So stay with me, relax and enjoy the video. বিশ্ববিদ্যালয় থেকে আমার ফ্রেন্ডের বাসা প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে। এত দূর অতিক্রম করে সে রেগুলারলি ক্যাম্পাসে আসে। বেসিক্যালি আমরা ইলিশ মাছ খাবারের উদ্দেশ্যে আজ ওদের বাসায় যাচ্ছি। ওদের ওদিক নাকি অনেক ইলিশ মাছ পাওয়া যায়, সেই জন্য আজকের এই দীর্ঘ ভ্রমণ। দীর্ঘক্ষণ জার্নি করার পরে অবশেষে আমরা রনিদের বাসায় এসে পৌঁছলাম। তারপরে বাসা থেকে বের হয়ে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আমরা যেহেতু দীর্ঘক্ষণ জারি করে তাদের বাসায় আসছি, তাই রনি অনেকগুলো ডাব পেরে নিয়ে আসছে। সেই ডাবগুলো হৃদয় সুন্দরভাবে কাটছে। হৃদয় কিন্তু ডাব কাটায় খুবই এক্সপার্ট। একটি একটি করে ডাব কাটছে আর ডাবের সুস্বাদু পানি ঢগের মধ্যে রাখা হচ্ছে। বিজয় আর তন্ময় কিন্তু বাসায় আসার সাথে সাথে বিশ্রামে চলে গিয়েছে। ডাবের পানি আর ডাব মিশিয়ে আমরা ইউনিক পদ্ধতিতে জুস বানিয়ে খাচ্ছি। ইলিশ মাছ দিয়ে খিচড়িটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, তাই আমরা সকলে পেট ভরে তাকিয়েছি। দেন লাঞ্চ শেষ করে আমরা পদ্মা নদীর উদ্দেশ্যে যাব। আবার দীর্ঘক্ষণ বাইক রাইড করে পদ্মা নদীর পাড়ে চলে আসলাম। এখানে ওয়েদারটা খুবই সুন্দর, আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। যেহেতু বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে আর মাত্র 2 মাস বাকি, এখন থেকে বেশি বেশি করে ঘোরাফেরা করে নেই। পরবর্তীতে চাইলেও আর ঘোরাফেরা করতে পারবো না। সত্যি কথা বলতে কি, নদীর পাড়ে ঘুরতে আমার অনেক ভালো লাগে। নদীর প্রবাল হাওয়াকে আমি অনেক উপভোগ করি। নদীর পাড়ে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। এখন ইলিশ মাছ ক্রয় করার জন্য আশেপাশটা ঘুরে দেখবো। এখানে কিছু তাজা ইলিশ মাছ রয়েছে, এগুলোর দাম জিজ্ঞেস করলাম, কিন্তু দামটা কম্পারেটিভলি অনেক বেশি। দেখতে দেখতে 3টা চলে গেল, আকাশে রক্তিম আবার চলে আসছে। জেলেরা কিছুক্ষণ পরপরই নৌকায় নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে। সেই মাছগুলোকে দেখতে আমরা বারবার ছুটে যাচ্ছি। এখানে কিন্তু তাজা ইলিশ মাছ পাওয়া যায়, তাই আমরা ঘুরে ঘুরে অনেক ইলিশ মাছ দেখছি। যেটা পছন্দ হবে সেটা ক্রয় করব। এখানে আশেপাশে অনেক মানুষ নদীর তাজা ইলিশ মাছ কিনতে আসে। এনিওয়ে, আজকের দিনটা অনেক মজা করলাম। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। দ্যাটস অল ফর দ্য মোমেন্ট। হ্যাভ এ নাইস ডে।